এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে কিন্তু আমিও খুব ভালো আছি। জানি অনেক ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার জন্য প্রচণ্ড প্রাণীদের বেশিরভাগ কষ্ট হচ্ছে। তো আমরা তো মানুষরা অনেক সুখী আছি, কারণ হচ্ছে যখন সন্ধে হচ্ছে তখনই কিন্তু আমরা রুমে ঢুকে পড়ছি, বা যে যেমনই বাড়ি হচ্ছে না কেন সে তার বাড়ির ভিতরে থাকছে। কিন্তু প্রাণীদের সব থেকেই বেশি কষ্ট হচ্ছে যারা পোষ্য প্রাণী, তাদের কিন্তু অতটাও কষ্ট হয়নি। এবারে যে প্রাণীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো করার কিছুই নয়, উপায়ও কিছু নয়। ভগবানের কাছে চাইবো যে ঠান্ডাটা যেন একটু কম করুক, তাহলে প্রাণীরা একটু থাকতে পারবে বাইরে। মানে যারা পোষ্য নয়, যারা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কথাই ভেবেই বলছি, তোমরা আবার ভেবো না যে আমার কথা ভেবে বলছি। এবং বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী হবে। তো আজকের ভিডিও হবে যে আমার মেয়ের অন্নপ্রাশনে কে কী সব দিয়েছিল। জানি অনেকদিন পেরিয়ে গেছে, কিন্তু জিনিসগুলো এখনও আমার কাছে রয়ে গেছে। আমি এখনও জিনিসগুলো ভাঙিনি বলতে, মানে অন্য জিনিস ভেঙে একটা অন্য গড়া সেই রকম জিনিস মানে পড়েছে ও, কিন্তু মানে ভেঙে করাটা সেটা কিন্তু এখনো হয়নি। তো সেই জন্যই আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাতে পারবো। তো চলো দেখিয়ে আসি যে কী কী জিনিস পড়েছিল। তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকো, দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখানে বসে পড়েছি আর তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা ব্ল্যাঙ্কেট ঢাকানি, এখানে কিন্তু আমার মেয়েটা শুয়ে আছে, ও ঘুমিয়ে গেছে বলে কিন্তু সম্ভব হয়েছে ভিডিওটা করা। তো তোমরা কিন্তু দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক কষ্ট করে ধীরে ধীরে কিন্তু আমি ভিডিও বানাই, তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো দেখো, আমার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেছে। আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর। তো অন্নপ্রাশন হয়েছে 2022, 23, 24, 24 মানে 24-এ আমার মেয়ের কিন্তু অন্নপ্রাশন হয়েছে। তো এখন আমার মেয়ের বয়স হচ্ছে 2 বছর। তো সেগুলি তোমাদেরকে দেখাই যে হয়ে গেছে আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছে। তো তারপর তোমাদেরকে দেখাই চলে কি কি মেয়ের অন্নপ্রাশনে গিফট এসেছিল। তার আগে আমি দেখে নাও আছে। তো চলো প্রথমেই দেখাই সিলভার কালেকশনটা, তারপরে গোল্ড কালেকশনের দিকে আসবো। প্রথমেই দেখাই কিন্তু এই বটফলটা, এই দেখো। প্রথমেই দেখাই কিন্তু এই বটফলটা। এটা বটফলই বলে নাকি জানি না, কিন্তু ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে কিন্তু আমি এটা বটফলই শুনে এসেছি। কারণ এই জিনিসটা আমার ভাইয়েরও ছিল ছোটোবেলা থেকে, এইরকমই সেম, এইরকমই গুল গুল পাড়া ওই রকমই আমার ভাইয়ের ছিল। তো তখন থেকে শুনে এসেছি কিন্তু এটা বটফল। তো এই বটফলটা দিয়েছিল এখানকার বাবা ওনাকে অন্নপ্রাশনের সময়। এই বটফলটা দিয়েছিল, আর দিয়েছিল একজোড়া বালাগুলো এখন পাতলা হয়ে গেছে, কিন্তু বালাগুলো খুব মোটা ছিল। আর দেখো বালাগুলো পড়েছে বলে তুবড়েও গেছে। তো বালাগুলো এখন পড়াই না কেন বলো তো? তার কারণ হচ্ছে ওকে বালা এটাকে পরিয়ে রাখতাম, কিন্তু না, এটা ও খুলে ফেলে দিয়েছিল। সেই ভয়ে আমি আর এটা পড়াই না। আর এই বালাগুলো আমি পড়াই না, তার কারণ হলো এই বালাগুলো আমি পড়াতাম আগে, মানে ওর হাতেই পড়ানো থাকতো, ভালো লাগতো। বাচ্চা ছেলের হাতে যদি বালা পড়ানো থাকে সেগুলো তো দেখতে বাচ্চা ছেলের হাতটা ভালো লাগে, তো বলো। তো বালাগুলো না পড়ানো থাকতো, কিন্তু মনে না এখানে সেখানে কোথায় ফেলে দিত। বাচ্চাদের মন তো এটা তো বলতেও পারতো না এখানে সেখানে ফেলে দেওয়ার পর। কিন্তু আমাদের ওইখানে একবার এরকম ঘটেছিল, তো মনে হয় বালা, তারপরে এই বটফল এগুলো সব ফেলে দিয়েছিল। আর আমাদের ওইখানকার লোকেরা যেন তো খুব ভালো, মানে খুব ভালো আর কি, মানে দিয়ে দেয় সমস্ত কিছু। এক জায়গায় লোক আছে যারা দিতে চায় না, মনাকেও ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে, তো সেই জন্যই দিয়ে দেয়। তো ওদের হাতে পড়েছিল বলেই বালাগুলো আমি কিন্তু পেয়েছিলাম, আর না হলে পেতাম না। স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। দেখো এই বালাগুলো দিয়েছিল, এগুলো তুমি দেখতে খুব সুন্দর। বাবা তার মানে এই বটফল আর বালা দিয়েছিল। তো দেখো এই তক্তিটা, দেখো এই যে এই তক্তিটা দিয়েছিল আমার বড়দি, মানে যাদের বাড়ি আমি যাই, কুকু দিদি, সেই তক্তিটা দিয়েছিল অন্নপ্রাশনের সময়। এই তক্তি আর একটা জামা প্যান্ট এটা দিয়েছিল। তো এটা এখনো হয়, এই তক্তিটা এখনো হয়। আর একটা তক্তি আছে, ওটা এখনো হয় না, এই তক্তিটা এখনো হয়। এই দেখো আর একটা তক্তি তোমাদেরকে বলছিলাম না আছে, এই যে এই তক্তিটা দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে দাদা, বড়দা, মানে সান বৌদি, ওরা দিয়েছিল এই তক্তিটা দিয়েছিল। এই তক্তিটা আর এখন আর হয় না, ওরা হয় না এই তক্তিটা। তো যাই হোক, এই তক্তি আর জামা প্যান্ট দিয়েছিল অন্নপ্রাশনে। নুপুরগুলো আর ভালো নেই, নুপুরগুলো পরিয়ে পুরো ভেঙে গেছে, কোনোটা কেটে গেছে, ঝুমকো উড়ে গেছে। তবুও যাই হোক দেখায়। দেখো এই নুপুর, এই যে ডিজাইনটা দেখো, একটু আধটু হলেও একটু ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এই নুপুরটা দিয়েছিল
বর। তো নুপুরটা বর মানে মনার পাপা ওকে পরিয়ে দিয়েছিল যখন মনার 1 বছর হয়ে গিয়েছিল। মনার 1 বছর বার্থডেতে এই নুপুরটা কিন্তু বাবাকেও দিয়েছিল। তো নুপুরগুলো একবার বাগাতে হবে, নুপুরগুলো চলে গেল এটা। আর এই হারটা, এই দেখো এই হারটা অন্নপ্রাশনের সময় দিয়েছিল বাবা, যেখান থেকে কাজ করে মানে বালিখাত থেকে কোনো এক ম্যানেজার এই হারটা মনার অন্নপ্রাশনে দিয়েছিল। এই হারটা দেখো, এই হারটা দিয়েছিল মানে আমার মাস্টার শাশুড়ি এই যে এই হারটা, ওই হারটা নয়, এই হারটা দিয়েছিল মাস্টার মানে অন্নপ্রাশনের সময় এসেছিলেন তখন কিন্তু এই হারটা দিয়ে দিয়েছিল। আর এই হারটা, এই যে এটা হচ্ছে কি চেন বলে, এটা কুসুম চেন। এই কুসুম চেনটা দিয়ে দিয়েছিল আমার দিদি, মানে হচ্ছে মামুন দিদি, মানে আমার জ্যাঠার মেয়ে, মেজোটার মেয়ে মামুন দিদি এই হারটা দিয়ে দিয়েছিল, এই কুসুম জিনিসটা। তো এই হারটাই দিয়ে দিয়েছিল অন্নপ্রাশনের সময়। আর তারপর দেখায় এই হারটা মনাকে যখন এখান থেকে দেখতে গিয়েছিল তখন এই হারটা দিয়েছিল, মুখ দেখে না প্রথম। তো এই হার আর এই তক্তি এই দুটোই কিন্তু দেওয়া হয়েছিল এখান থেকে। আর এই মাদুলিটা এই কদিন আগে মাদুলিটা এমনি কেনা হয়েছিল, মনার এরকম মাদুলি আমার খুব শখ ছিল, তো তার জন্য এটা সেলার কাছ থেকে এই মাদুলিটা কিনেছিলাম। তো গেল, দাঁড়াও 1 সেকেন্ড, আরেকটা হার আছে। এই হারটা দেখো, এই হারটা নয়, আমি ওই হারটা এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু এই হারটা আমি যে এই হারটা যে আমি পরি এই রকমই কিন্তু একটা হার ওই ঘর থেকে মানে আমার জায়দের বাড়ি থেকে কিন্তু একটা দেওয়া হয়েছিল, কিন্তু এই হারটা নয়, এই হারটার মতনই ছিল। মানে এটা তো অনেক বড়, এতটা বড়। তো এই হারটা ছিল এরকম ছিল। তো এই হারটা আমি খুঁজে পাচ্ছি না, আমি রেখে দিয়েছি হয়তো কোথাও কোনো জায়গায়, ভুলে গেছি এখন। তো এই হারটা আমি খুঁজে পাচ্ছি না। তো এই হারটা কিন্তু ওই ঘর থেকে দেওয়া হয়েছিল। তো চলে গেল সিলভার কালেকশন, তোমরা দেখে নিলে। আর কার কোনটা কি পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানিও। তারপরে চলো তোমাদেরকে দেখাই গোল্ড কালেকশনের দিকে। গোল্ড কালেকশনের দিকে তোমাদের কাছে আসি। গোল্ড কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সিলভার কালেকশন চলে গেল, তো গোল্ড কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো প্রথমেই যাই আংটির দিকে, দেখাই। এই দেখো এই আংটিটা, এই আংটিটা দেখতে পাচ্ছ। এই আংটিটা দিয়েছিল কিন্তু আমার মা শাশুড়ির বাড়ি থেকে এসেছিলেন তারা, দাদা বৌদি সব এসেছিলেন, তো ওইখান থেকে কিন্তু এই আংটিটা দেওয়া হয়েছিল মনাকে। তো আংটিটা খুব সুন্দর আর জাবদা আছে, খুব সুন্দর আংটিটা। এই আংটিটা ওখান থেকেই দিয়েছিলেন। দেখো এটা রেখে দিচ্ছি। এরপর দেখায় এই আংটিটা। এই আংটিটা আমার দেখো ডিজাইনটা দেখো। এই আংটিটা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এই আংটির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। তো তখন তারা অন্নপ্রাশন এসেছিলেন, তো এই আংটিটা দিয়ে গিয়েছিলেন। তারপরে দেখায় কি সুন্দর কৌটোটা, না খুব সুন্দর। এই আংটিটা, এই দেখো এই আংটিটা দিয়েছিল আমার বিশ্বাসের বাড়ি থেকে, এই আংটিটা এসেছিল। এই আংটিটাও দেখতে খুব সুন্দর, দেখো একটা পাতা ডিজাইন আছে। এই দেখো আমার কোন আঙুলে হচ্ছে, কড়ি আঙুলে হচ্ছে। তো কড়ি আঙুল থেকে এতটা পর্যন্ত ঢুকছে আর ঢোকে না। এই আংটিটাও দিয়েছিলাম, দেখতে কিন্তু এটাও ভালো। তো এরপর রেখে দিচ্ছি। আর তারপরে দেখাচ্ছি এইটা, এই সিলভার কালেকশন মানে গোল্ডেন কালেকশনের ভেতরে সিলভার কালেকশন ঢুকে গেছে। তো সিলভার কালেকশন দেখো, এই যে ব্রেসলেটটা দিয়েছিল আমার একটা পিস্তাশুড়ির সম্বন্ধে ননদ এসেছিলেন, তো এইটা দিয়ে দিয়েছিল। এই যেটা তেমন এটা রেখে দিচ্ছি, দেখো এটা রেখে দিলাম। তারপরে চলো কানের দিকে, দেখো এই কানের দেখো। তো এই কানেরটা দিয়েছে আমার ননদ, এই কানেরগুলো মেয়েকে দিয়ে গেছে। এই ডিজাইনটা খুব সুন্দর, শাঁখের উপরে ডিজাইন। তো এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ ডিজাইন। আর বক্সটাও তেমনই সুন্দর, কিউট বক্স। এটা
অন্নপ্রাশনে এটা দিয়েছিল, একটা জামা দিয়েছিল আর এটা দিয়েছিল। এটা চলে গেল। এরপর দেখো আমার বাবা কি দিয়েছিল। আমার বাবা দিয়েছিল এই বক্সটাও দেখো কি সুন্দর, এই পড়ে গেল। এই যে এই কানের বাউটি রিং, এই বাউটি রিং গুলো দিয়েছিল। আর এই গ্লেসটা নষ্ট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি 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 তার কারণ আমি পড়ি কানের বলি। এই দেখো এটা বাউটি রিং। এই কানেরগুলো কিন্তু আমার মেয়েকে বাপি দিয়ে দিয়েছিল অন্নপ্রাশনের সময়। এই আঙুলটাই হয়ে যায়। এই দেখো আমার পুরো আংটি হয়ে যায়, মানে কতটা বড় দেখতে পাচ্ছ এই কানেরগুলো, অনেক বড়। আমার পুরো আংটি হয়ে যাচ্ছে, আংটি। এই দেখো, তো এটা বাপি দিয়ে গিয়েছিল এগুলো। তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। খুলতে পারছি না, আংটি পরে নিয়েছি কিন্তু আর খোলা যাচ্ছে না। তো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু, আর কমেন্ট করে জানাতে হবে যে কেমন কোনটা তোমাদের বেশি ভালো লাগলো। তো এই কটা জিনিসই আছে, এই কটা বলবো না, আমাদের কাছে এগুলো কিন্তু অনেক জিনিস। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা টুকুস করে সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে আর একটু ভালোবাসা দিয়ে যাবে, বাস। তো তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু একটু হলেও আমার পাশে থেকো, একটু হলেও আমার পাশে থেকো, কারণ অনেক আশা নিয়ে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই শুয়ে পড়ো, টাটা, গুড নাইট।